রেডি পিকআপ এবং হাই স্পিড আপনাকে কিন্তু সুজুকি এবং ইয়ামাহার মধ্যে চলে আসতে হবে এই ধরনের স্পোর্টস সেগমেন্টের বাইকের মধ্যে। ঘুরাঘুরি এগুলো আপনাদের সাথে টুকটাক শেয়ার করব। আপনারা আমার প্রত্যেকটা ব্লগ দেখার চেষ্টা করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনাদের বাসা থেকে বেরিয়ে কুয়াশা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, এখন অফিস। আসসালামু আলাইকুম সবাইকে 300 ফিট থেকে আবারও আজকের ব্লগটি স্পেশাল হতে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা ওয়েদার কথা বলছে আজকের ব্লগটির জন্য। এত সুন্দর কুয়াশা পড়েছে কিন্তু শীতের কোনো আগমন নেই। ফেব্রুয়ারির 2 তারিখ আজকে, শীত একবারে নাই বললেই চলে। এই শীতের মধ্যে এত সুন্দর একটা কুয়াশা, এই সকালবেলা এত সুন্দর কুয়াশা পাবো ভাবতেও পারিনি। আমি প্রথমত বাসা থেকে বেরিয়ে কুয়াশা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। এখন অফিস যাওয়ার সময় চিন্তা করলাম এই এত সুন্দর একটা কুয়াশা, এত ঘন কুয়াশা, এই বছরের শ্রেষ্ঠ কুয়াশা, 2025 সালের শ্রেষ্ঠ কুয়াশা আই থিঙ্ক সো। তো এই কুয়াশাটাকে মেমোরেবল করে রাখার জন্য আমি আজকে এই শুটটা করছি, আপনাদের সাথে আমি শেয়ার করব খুব শীঘ্রই। আপনারা দেখে যদি কেমন লাগে আপনারা কমেন্টস করে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলে আছেন, আমার সাথে আছেন, সম্পৃক্ত আছেন, অবশ্যই আপনাদেরকে সালাম এবং ধন্যবাদ। আর যারা নতুন সংযুক্ত হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই কুয়াশাতে আপনারা দেখতেই পাচ্ছেন এমন একটা অবস্থা, সামনের মানে ঠিক 10-20 হাতার সামনে কিছুই দেখা যাচ্ছে না। সো দ্যাট এই সময় ড্রাইভিংটা করা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জ। তো সবাইকে বলবো এমন ওয়েদারে একটু সতর্কতার সাথে ড্রাইভিং করবেন। দেখতেই পাচ্ছেন আপনারা অনেকেই হেডলাইট ইউজ করছে, হেডলাইট অন করে, কারণ যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে আমিও অন করে রেখেছি আমার হেডলাইটটা। তো অনেকেই অনেক সময় দেখা গেল উল্টো পথে চলে আসে, কুয়াশার কারণে কিছুই দেখা যায় না, স্পিডে ওভার স্পিডে হোক যাই হোক মুখোমুখি সংঘর্ষ ঘটে। সেজন্য আমি মনে করি এটা একটা বেস্ট অপশন। আপনি কুয়াশার সময় হেডলাইটটাকে অন করে রাখবেন, আপনি দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কুয়াশার সকালে মানে 300 ফিটের এত সুন্দর রূপ আমার কাছে অন্যরকম লেগেছে। আমি 300 ফিটে যাতায়াত করি, আগেও ব্লগ করেছি, আপনারা দেখেছেন সচরাচর আমার ম্যাক্সিমাম মোটো ব্লগগুলো এই 300 ফিটের মধ্যে। তো 300 ফিটের আজকে অন্যরকম রূপ আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা যাব 300 ফিটের শেষ মাথায় কুড়িল বিশ্ব রোড, সেখান থেকে আমি মিরপুরে যাব। যদিও আমি আমার কর্মক্ষেত্রের সকল অংশ আমি আপনাদের সাথে শেয়ার করি না, আমি আপনাদের সাথে এই ওয়েদারটা শেয়ার করার জন্য আমি যা শুধু আজকের ভিডিওটা রেকর্ডটা করলাম আর কি। আপনারা মানে কে কোথা থেকে দেখছেন এবং কার কার অঞ্চলে এই 2রা ফেব্রুয়ারিতে এরকম ওয়েদার হয়েছে কমেন্টস করে কিন্তু আমাকে জানাতে পারেন। আর অবশ্যই আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কিন্তু আমার ব্লগগুলো একেবারে আনারি হয়ে যাবে ভাই রে ভাই। আপনারা যদি একটু সাপোর্ট না দেন তাহলে তো আমি এগুলো বানায় কোনো মজাই পাবো না। আর হ্যাঁ, এখনকার যুগে মানে রয়্যাল এনফিল্ড নিয়ে যা শুনছি, যা হচ্ছে, বাবারে বাবা, মনে হচ্ছে আমরা যারা সুজুকি লাভার, সুজুকি ইউজার কিংবা ইয়ামাহা ইউজার, তারা মনে হচ্ছে কোনো বাইকে চালাই না। আসলে রয়্যাল এনফিল্ড আমিও পছন্দ করি, আমিও ভালোবাসি, আমার পছন্দের একটা ব্র্যান্ড। বাট এরকম ভাবে শো আপ করবেন না যে অন্য কোম্পানির বাইকগুলা মনে হয় একেবারে নর্দমার জিনিস, নর্দমার কিট। এরকম ভাবে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা এমন ভাবে প্রেজেন্ট করছে আমার কাছে দেখে খুবই খারাপ লাগছে। এতটা মানে হওয়ার কোনো কিছুই নাই। কয়দিন যাইতে দেন, দেখেন না কি হয়, আপনার কাছে কিরকম লাগে। ভাই শখেরা কিনছেন, শখ কিন্তু বেশি দিন থাকে না। শখ জিনিস কিন্তু মানে সবসময় শখ করা যায় না, শখ জিনিস কিছুদিন পরে জায়গা। আর মনে করেন ইচ্ছা পোষণ অল টাইমের জন্য কমফোর্ট জিনিস, কমফোর্ট জোন, আপনাকে রেডি পিকআপ এবং হাই স্পিড আপনাকে কিন্তু সুজুকি এবং ইয়ামাহার মধ্যে চলে আসতে হবে এই ধরনের স্পোর্টস সেগমেন্টের বাইকের মধ্যে। স্পোর্টস সেগমেন্টের বাইক তো ভাই লুক তো লুকই, যেমন লুক তেমন কমফোর্ট, তেমন চালায় মজা, তেমন টাইনে মজা। আপনি দেখেন আমার গাড়ি 30,000 কিলোমিটার হয়ে গিয়েছে, আমি তারপরও মানে নর্মালি টান দিলে আপনার গাড়ি মানে 100-100-র উপরে তো এমনি চলে যায় নর্মাল টান দিলে। নর্মালি আমি তো টানি না গাড়ি, টানি না। আপনি ভাই আপনার গাড়ি 80-র উপরে তুললে এমন ভাইব্রেশন শুরু হয়। আমি তো চালাইছি ইন্ডিয়াতে, আমি জানি রয়্যাল এনফিল্ড কি, ঠিক আছে। 80-র উপরে গেলে আর আপনার এই সাইলেন্সার বাম্প মানে কি বলবো রে ভাই, এমন গরম হয়, গরমে অনেক সময় যদি পাও লেগে যায় একেবারে চামড়া পুড়ে যায়। যাদের হয়েছে তারা ইতিমধ্যে অলরেডি বুঝতে পারতেছে এটা কি ধরনের যন্ত্রণা। শক্ত করে কিনছেন সমস্যা নাই, কিন্তু এত শো আপ করতে যায় না, এত অহংকার ভালো না ভাই।
আমিও তো রয়্যাল এনফিল্ড মনে করেন পছন্দ করি, ভালোবাসি। রয়্যাল এনফিল্ড আমারও একটা ড্রিম বাইক, আমিও চিন্তা ভাবনা করতেছি নিব, কিন্তু এরকম না ভাই, আর এত মাথামাতি ভালো না, এত মাথামাতি কোনো অবস্থাতে ভালো না। আমি মনে করি এরকম কইরেন না, চলেন আমরা বাইকার 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 ভাই ভাই হয়ে থাকি, আমরা যেন উল্টা পাল্টা না করি। আর বাইক নিয়ে আমি যে কোনো সেগমেন্টের বাইক হোক, রেসে যাবেন না রাস্তাঘাটে, রেসে যাওয়াটা মোটেও ঠিক নয়, একদম ঠিক নয় রেসে যাওয়াটা। কারণ আপনার রেসের কারণে আপনি হয়তো জানেন না আপনার বাইকে কখন ত্রুটি ধরা দিবে, সেই ত্রুটির কারণে একটা দুর্ঘটনায় আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, আপনার পরিবার আপনার উপরে যে কষ্ট করে আপনাকে লালন পালন করেছে সেই পরিবারের আরো কষ্ট বেড়ে যাবে। আপনার উপরে আপনার পরিবারের একটা হক আছে, সেই হকটার কথা ভুলে যাবেন না। তো যাই হোক, কুয়াশার মধ্যে বেশি স্পিডে আসলে রাইড করা উচিত না। আমি তেমন একটা নর্মালি যেটা 300 ফিটে, এই স্পিডটা আসলে আমি শীত বেড়ে গেলে আরো কম স্পিডে যাইতাম, কিন্তু আজকে শীতই নাই, একদম শীত নাই। মানে কি বলবো ভাই, কুয়াশা দেখে আমি পুরোপুরি ভাবে ভয় পেয়ে গেছি একদম। মানে মনে করছি আজকে না জানি শেষ শীতে, তো দেখলাম না তেমন কিছুই না, নাথিং, একদম নাথিং, মানে স্বাভাবিক, ওয়েদারের চাইতেও স্বাভাবিক। আর এই ওয়েদারে কিন্তু ঘুমায় মজা আছে ভাই, না শীত না গরম, সেই ঘুম আসে। কিন্তু আসলে আমরা যারা চাকরিজীবী মানুষ, আমাদের সকালের ঘুমটা, আরামের ঘুমটা ভেঙে আমাদের কিন্তু রিজিকের তাগিদে বেরিয়ে যেতে হয়। তা কে কে মানে আমার ব্লগটি এখন পর্যন্ত দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে জানাবেন, এবং আপনারা কে কি করেন, কার কি প্রফেশন, সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। আপনাদের মূল্যবান মতামত আমি অবশ্যই জবাব দিব আপনাদের সাথে। আপনাদের ভালোবাসা আমার জন্য অনেক জরুরি, আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এই ব্লগগুলো আমার একেবারে অনীহায় বৃথা যাবে। আমি যেই চেষ্টা করে যাচ্ছি, আসলে চেষ্টাগুলো আমার মোটামুটি হচ্ছে না আর কি, তারপরে আমি আমার চেষ্টা করে যাব। আপনারা আমার সাথে যারা প্রথম থেকেই ছিলেন এই জার্নি থেকে, এখনো অনেকেই আছেন আমার জার্নিতে। আমার ইউটিউবে 2000 পরিবারের সাবস্ক্রাইবার হয়েছে, 2000+ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই আমার চ্যানেল থেকে ওয়াচ টাইম কমপ্লিট করিয়ে মনিটাইজেশন করাবো, কারণ আমি রেগুলার ভিডিও দিতে পারিনি বলে আমার ওয়াচ টাইমও কমপ্লিট হয়নি। চেষ্টা করছি এখন থেকে রেগুলারলি ভিডিও দেওয়ার জন্য। ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেলেই তো কাঙ্ক্ষিত মনিটাইজেশনের দেখা পেয়ে যাব, যেটা আমার জন্য সোনার হরিণ। আর প্লে বাটন যদি পাই তাহলে তো আপনার কথাই নাই, আপনাদের সাথে আমি শেয়ার করব, দেখাবো। কারণ মাই ড্রিম, ইউটিউবে অনেক বছর ধরে হার্ডওয়ার্ক করছি, আবার অপ্রফেশনাল কারণে এখান থেকে বেরিয়ে যেতে হয়, আবার কামব্যাক করি। এরকম করতে করতে অনেক দিন হয়ে গিয়েছে, 2-3 বছর ধরেই শুধু এরকম চলছে। একবার কামব্যাক করি, আবার চলে যাই। ইনশাল্লাহ এবার থাকার চেষ্টা করব অ্যাক্টিভ থেকে আপনাদের সাথে আমার যে মোটো ব্লগ নিয়ে থাকার চেষ্টা করব, এবং সামাজিক কিছু কাজ, আবার বন্ধু বান্ধব তাদেরকে নিয়ে ঘোরাঘুরি, এগুলো আপনাদের সাথে টুকটাক শেয়ার করব। আপনারা আমার প্রত্যেকটা ব্লগ দেখার চেষ্টা করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে কিন্তু আমি এগোতে পারবো, না ভালোবাসা দিলে তো আর এগোতে পারবো না। তো যাই হোক, আমরা এখন কুড়িলের শেষ মাথায় চলে এসেছি, বসুন্ধরা পার হয়ে গেলাম, এখন কুড়িল বিশ্ব রোডের কাছাকাছি। আমরা এখন মিরপুরের দিকে যাব, যেহেতু আমার আজকের কর্মস্থল মার্কেট ভিজিট মিরপুর থেকে আমি কাজ করে মোহাম্মদপুরে যাব। আমি যেহেতু সেলস এন্ড মার্কেটিং এ কাজ করি, আপনারা জানেন আমি সেলস পেশায় নিয়োজিত আছি। সেলস পেশায় নিয়োজিত থেকে মোটো ব্লগ করাটা একেবারে সো টাফ। এইখানে অনেকেই সমালোচনা করে কিভাবে কাজ করা বাদ দিয়ে এগুলা করি। আসলে দেখেন, এই যে এখন যাচ্ছি, বাইকে করে যাচ্ছি, বাইকে থাকা অবস্থায় আপনাদের সাথে গল্প করতে করতে যাচ্ছি। আসলে এইখানে আমি কোনো কাজের টাইম ওয়েস্ট করছি না, আমি তো রাস্তা দিয়ে যাচ্ছি, বরং রিস্ক আমি রিস্ক নিয়ে কাজ করছি। হ্যাঁ, এই মোটো ব্লগটা বানাচ্ছি, এটা আমার ওন রিস্ক, আমিও আমার রেসপন্সিবল। তো সেখান থেকে আমি আমার কাজের সময় আমি কিন্তু ব্লগ নিয়ে কোনো আলোচনাই করি না।
ব্লগ নিয়ে কোনো চিন্তা ভাবনাও করি না। কাজের সময় আমি সম্পূর্ণ কাজ করি অনেস্টলি। আমি আমার ক্যারিয়ারে আমি কখনোই কাজকে ভয় পেয়ে পালিয়ে গেছি, কাজকে ফাঁকি দিয়েছি, এরকম কাজ করিনি। কাজ আমাকে দিলে আল্লাহ হয়তো কেন জানি আমার মধ্যে এই জিনিসটা দিয়েছে, যেই কাজই দেখ আমি সেই কাজটা দ্রুত শেষ করে ফেলতে পারি, আর সমাধানে চলে আসতে পারি। এটা আল্লাহ তাআলা হয়তো প্রদত্ত আল্লাহর উপহার। আল্লাহ তাআলা ভালো জানে কিভাবে কেন আমাকে যে কোনো প্রবলেমের কাজ দিলে সেই প্রবলেমের কাজটা আমি ফেস করে সমাধান করে আসতে পারি। তো এখন আমরা মানে এই কুড়িল থেকে যেটা এই ফ্লাইওভার, সেই ফ্লাইওভার দিয়ে আমরা এখন শেওড়ার সামনে চলে এসেছি। তো ব্লগ আর বেশি বড় করব না। আপনারা আজকে আমার ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউবে যারা আছেন এবং যারা আমার ফেসবুকে আছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। আমি আবুল কালাম আজাদ আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। No, I don't wanna waste what's left.